নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করলাম ছোট্ট নিয়ে একটা ব্লগ। দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকে জানাই। তো দেখেন, আমি ঘুমের থেকে উঠে নিয়ে আজকে তো শুভঙ্করের স্কুল আছে। কয়েকদিন ধরে স্কুলের মেলাটাই ছুটি করলো, ছুটি ছিল স্কুলে। স্কুলের ছুটি ছিল, ছুটি স্কুল যেতে পারিনি। তো আজকে মেলা দিন পরে স্কুলে পাঠাবো, তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে নিয়ে শুভঙ্করের রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঘর দুয়ার ঝাঁঝাটা দেওয়ার পরে। তো বাড়িতে এসে দেখি চন্দ্রা উঠেছে ঘুমের থেকে, নেড়ে চন্দ্রা খেলা করছে বিড়ালটা দেখে মাও করছে। তো তোমার দাদাভাই চলে গেছে কাজে। তো মেলা দিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে আমি কাপড়গুলো ধুতে পারছিলাম না, মেলাটা কাপড় চাপড় গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটাই আমি ধোয়ার জন্য বের করে নিয়েছি। তো ওটা এখন সকাল সকালই ধুয়ে দেবো। তো রোদটা 2 দিন ধরে ভালোই বেরোচ্ছে, ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে রোদটা আছে, তো তাই তোমাদের দেখাচ্ছি সবই। তো বাসন কটা কাপড় চাপড়গুলো ধুয়ে ভিজিয়ে রেখে চলে এসেছি সকালবেলা ছোট্ট নিয়ে একটা নিয়েছি। ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো আমি তো তোমার দাদাভাই শুভঙ্কর সবাই স্কুলে চলে গেছে, তোমার দাদাভাই কাজে চলে গেলো। তো আমি একলা একলা সব কাজগুলো সেরে নিয়ে চাটা নিয়ে বসে পড়েছি। চা নিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি। এই যে চা, আজকে চা দিয়ে পাউরুটিটা দিয়ে খাবো বলে সেদিন চা আর পাউরুটিটা নিয়ে এসেছি। চন্দ্র ওদিকে খেলা করছে। চাটা খাওয়া দাওয়ার পরে বিড়ি নিয়ে বসে পড়েছিলাম। তো বিড়িটা বাঁধিয়ে রেখেছিলাম রাত্রের বেলায়, সব পাতা কুটা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন সকালে উঠে চাটা খাওয়া দেওয়ার পরে শুধু বিড়িটা গুছিয়ে মুঠাটা করে নেবো। তো বিড়িটা হয়ে গেছে, তারপর আমি যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। শুভঙ্কর স্কুল থেকে আসার পরে খেলা করে পুরো বিছনাটা নোংরা করে রেখে দিয়েছিল। তো ওটাই আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বিড়ি নিয়ে বসলি বাড়িতে এরকমই অবস্থা করে ছেলেপেলেরা। তো জানোই তো, জীবনের এটাই খুব ভালো লাগে, খেলা, দুঃখ সুখ। তো বিছনাটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচণ্ড নোংরা করে দিয়েছে চন্দ্রা শুভঙ্কর মিলে। দেখতে থাকুন। তো এইভাবেই দিনটা আমার পুরে সারাদিন ভরে কাজ কাম করতে হয়, তারপরে বিড়ি নিয়ে বসতে হবে আবার। তো এদিকে বন্ধুরা কয়দিন ধরে মাছ নিয়ে এসে রাখতে পারছি না, বিড়াল এসে খায় নিচ্ছে শুধু মাছগুলো। তো আজকে আমি পাটাটা দিয়ে ঢেকে রেখেছি। তাও দেখি বিড়ি নিয়ে আসার পর দেখি যে বিড়ালটা আসলে চারকুর মধ্যে মাটিগুলো খুঁজে নিয়েছে, ওটা মাছগুলো বের করে খাবে নিচ্ছে। তো পাটাটা দিয়ে রেখেছি বলে পারিনি। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেবো। চানটা করার আগে ভালো করে সব সবজি মবজিগুলো বানিয়ে নেবো, মাছ টাছগুলো ধুয়ে নেবো, তাহলে রান্নার পরে একটু সুবিধা হয়। চান দান করে এসে পূজাটা সেরে নিয়ে কাল রান্নাটা চাপা দিতে পারবো, 2 ঘাসে চাপিয়ে দিলে জলদি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এদিকে আবার ইঁদুরে খাল করেছে ঘরের সামনে খানায়, ফুটো করে দিয়েছে পুরো। তো ওটাতে মাটি ভরতে হবে। তো আজকে টাইম পেলাম না, তো আজকে আর ভরবো না, কালকে দেখি। তো একটু গোবর নিয়ে এসে ওখানে নেপে দিতে হবে, ভালো করে মাটিটা লাগিয়ে, ভালো লাগবে কাল দেখতে। তো চন্দ্রা তো ওর ভিতরে শুধু মাটি নিয়ে ঢেল এদিক ওদিক ফেলছে শুধু, প্রচণ্ড নোংরা করে রাখে ছেলেপেলেরা। চুকিটার পর তো কত কিছু আছে যে খেলনা বেলনা দিয়ে ভর্তি, তো একদিন ওটা সাফ করতে হবে। প্রচণ্ড খেলনা দিয়ে ভরে রেখেছে। শুভঙ্কর খুবই পাজি, যদি একটু বলি যে বাবা খেলনাগুলো তোমার এক সাইডে রেখে দাও, তো ওটা তো শুনতে চায় না, নিয়ে এসে ডাইরেক্ট ওখানে ফেলে দিয়ে রাখবে। দেখো আমি ঝাড় দিচ্ছি আর শুধু খেলনাগুলো উঠাচ্ছি, যেহেতু ফেলে দিয়ে আবার পরে চিল্লাতে লাগবে। তো এদিকে আমি বাসন কটা ছিল অল্প করে বাসন, তো ওগুলো সব মেজে নিচ্ছি। এগুলো সব কাজকাম করার পর চানটা করে নেবো ভালো হবে কালে। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে
বাসন কটা মাজা হয়ে গেছে, তো বাসন কটা ধুয়ে নেবো। এখন বাসন কটা ধোয়ার পরে কয়েকটা কাপড় রেখেছিলাম ভিজিয়ে, ওগুলো সব ধুয়ে নেবো। তো আমি কাজ কাম করার আগে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, যে কালি নোংরাটা একটু ভালো পরিষ্কার হবে। 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, কালি ভালো হবে। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে অতটা নোংরাটা ভালো করে উঠতে চায় না। তো আমার তো বাসন মাজতে গেলে জলদি জলদি করতে নিই, তো কাপগুলো প্রচণ্ড কাপগুলো ভেঙে যায় শুধু এইভাবেই। তো কী করবো বন্ধুরা, বুঝতেই পারো মেয়ে ছেলেদের কাজ প্রচণ্ড জোরে জোরে করতে হয়। তো এদিকে মেলাটা জামা কাপড় হয়ে গেছে, আজকে তো অল্প টাকাটা বের করেছি, আরও আছে জামা বের করতে হবে। দেখি কালকে যদি এইভাবে রোদটা বাড়ায় তো কালকে কিছু ধুয়ে দেবো। মেলাটা জামা কাপড় হয়ে গেছে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে, তো এক সপ্তাহ ধরে বৃষ্টি বন্ধুরা প্রচণ্ড কাপড় চাপড় হয়ে থাকে বাচ্চাদের বাড়িতে। তো ওগুলো আমি এখন কেচে নিচ্ছি, তো অন্যটাই বেশি হয়েছে জামা কাপড়। তো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেল, তো এখন ধুয়ে উঠাচ্ছি। ধুয়ে আগে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই, তাহলে রোদটা সারাদিনে ভালোভাবে শুকাতে, নাহলে ওই ভিজা ভিজা থেকে গেলে বুঝতে তো পারো যে এটা কীরকম একটা গন্ধ হয়ে যায়, জামা কাপড় দিয়ে ভালো লাগে না, একটা স্মাইল এসে যায়, ওটা আমার খুব খারাপ লাগে। তো কল টিপে টিপে কাপড় চাপড় ধুতে নিলে খুবই অসুবিধা হয়ে যায়, তো সেজন্য অল্প অল্প করে ধুয়ে নিই আমি। তো এখন তো নদীতে যেতে পারি না, নদীতে প্রচণ্ড জল বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে। তারপরে এই জঙ্গলগুলোকে একদিন কাটতে হবে, প্রচণ্ড বড় বড় হয়ে গেছে গাছগুলো। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি, এদিকে ভালো রোদটা লাগে, তো সেজন্য ক্যাথাটা এই সাইডে দিয়ে এই সাইডে দিলে সারাদিনে শুকিয়ে যাবে। তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ভালো করে মেলে দিয়ে চলে এসেছি সবজি বানাতে দুপুরবেলা মাছের জন্য। তো দেখো বন্ধুরা, আমি আজকে কুমড়োটা দেবো তরকারিতে, তো কুমড়োটা বানিয়ে নিচ্ছি। কুমড়ো আর আলুটা বানিয়ে নেবো, আর এইদিকে পটলটা ভাজবো। এটা খাওয়ার আজকে এই কটা জিনিসই করবো, বেশি কিছু করবো না। কুমড়োটা ভাজবো, 2-3টা জিনিস করবো আজকে। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ, একটা লাইক করে দেবেন। যে যেখান থেকে দেখুন প্লিজ একটু যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা করছি, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমিও ভালোই আছি, এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করবে। মেলা দিদি ভাইরা আমার ছোট্ট পরিবারে আসে আবার চলে যাচ্ছে, খুব খারাপ লাগে ওরকম করে, মনে খুব দুঃখ লাগে যে কি আপনাদের অসুবিধা, প্লিজ আমাকে বলবা। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই।